আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি কথা বলবো যে চাইনাতে আসা পর্যন্ত আপনার কত টাকা খরচ হতে পারে। আপনি যদি একজন স্টুডেন্ট হন, ভবিষ্যতে যদি আপনি স্টুডেন্ট ভিসায় চায়নায় আসতে চান এবং আপনি টোটাল হিসাব একটা আনুমানিক ধারণা পেতে চান, তাহলে ভিডিওটা আপনার জন্য। সো লেটস স্টার্ট। ফার্স্টই হচ্ছে পাসপোর্ট। পাসপোর্ট সাধারণত 5 বছর বা 10 বছর মেয়াদি হয়ে থাকে। সো পাসপোর্টের টাইম অ্যান্ড ভ্যালিডিটি অনুযায়ী পাসপোর্টের ফিটা একটু কম বেশি হতে পারে। আমি প্রিফার করবো যে 10 বছরের জন্য পাসপোর্ট 48 পেজ অ্যান্ড 10 ইয়ার্স ভ্যালিডিটি পাসপোর্ট নিলে আপনার 8,500 টাকায় হয়ে যাবে। এরপর আপনার লাগবে হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। আমি যখন চাইনাতে আসি তখন আমি মেডিকেল সার্টিফিকেট করেছিলাম অনলি 1,000 টাকায়। সাধারণত বড় বড় হসপিটালগুলোতে গিয়ে মেডিকেল করাইতে, টেস্টগুলো করাইতে প্রায় 4 থেকে 5,000 টাকার মতো খরচ হইতে পারে। এরপর আপনার যেটা লাগবে সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ক্লিয়ারেন্সের ফি হচ্ছে 1,500 টাকা, এটা আপনার লাগবে। এরপর হচ্ছে আপনার লাগবে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্টে সাধারণত টাকা পয়সা লাগে না, তবে ব্যাংক সলভেন্সিতে সাধারণত 200 থেকে 300 টাকা লাগতে পারে। এরপর আপনার দরকার হবে ইউনিভার্সিটি ফি। এটা সাধারণত ইউনিভার্সিটি অনুযায়ী ডিফারেন্ট হতে পারে, তবে এটা 7,000 থেকে শুরু করে 10-11,000 টাকা পর্যন্ত হইতে পারে বাংলাদেশি টাকায়। এজেন্ট সার্ভিস, আপনি এজেন্সি বা এজেন্ট কাউকে দিয়ে, যাদেরকে দিয়ে অ্যাপ্লাই করাবেন সেই অনুযায়ী আপনার কিছু কস্ট ভেরি করতে পারে। এজেন্সিতে গেলে সাধারণত খরচটা একটু বেশি হয়, বাট চাইনাতে যারা আছে তাদেরকে যদি তাদের সাথে ডিল করা যায় পারফেক্টলি, তাহলে খরচটা একটু কম হয়। এরপর আপনার প্রয়োজন হবে বিমান টিকিট। টিকিট প্রাইস সাধারণত 30,000 থেকে শুরু করে 40-50,000 টাকা পর্যন্ত হইতে পারে। আপনি যদি আগে আগে টিকিট কাটতে পারেন তাহলে 30-35,000 টাকার ভিতরে হয়ে যাবে, বাট আপনি যদি লেট হয়ে যায় কোনো কারণে তাহলে এটা প্রায় 40 থেকে 50,000 টাকা পর্যন্ত পৌঁছাইতে পারে। এরপর আপনার সাধারণত নিজস্ব কিছু কেনাকাটা, বিদেশে আসার প্রস্তুতি হিসেবে বেশি কেনাকাটার জন্য আপনার প্রায় 20,000 টাকা থেকে 30,000 টাকার মতো লাগতে পারে। এটা আপনার ইচ্ছা অ্যান্ড রুচির উপর ডিপেন্ড করে। এরপরে চাইনাতে আসার পর আপনি ইউনিভার্সিটিতে যেই খরচটা লাগবে সেটার একটা আনুমানিক একটা ধারণা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনি ইউনিভার্সিটি আসার পর 1 ইয়ারের জন্য ইন্স্যুরেন্স ফি 800 টাকার মতো লাগতে পারে। 800 আরএমবি, 800 আরএমবি বাংলা টাকায় 18.50 গুণ করে নিলে এটা কনভার্ট হয়ে যাবে। এরপরে আপনার রেসিডেন্ট পারমিট আর ভিসা এক্সটেনশনের জন্য 400 থেকে 600 আরএমবি লাগতে পারে। এটা 800 আরএমবিতে হয়ে যেতে পারে। এই হচ্ছে চাইনাতে আসা পর্যন্ত টোটাল খরচ। আমি একবারে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ফি পর্যন্ত বলে দিছি। এটা হচ্ছে চাইনাতে আসা পর্যন্ত টোটাল খরচ। এখানে কিছু কম বেশি হইতে পারে। তো এখন যদি কারো পিডিএফটা প্রয়োজন হয়, আমি কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনার পিডিএফটা নিয়ে রাখতে পারেন। অ্যান্ড অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। অ্যান্ড পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও আছেন সেটা আমাকে অবশ্যই জানাবেন।